আত্মকর্মসংস্থান যুব সমাজের চিন্তা আকাঙ্ক্ষার বাস্তবায়নে শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব মন্ত্রণালয়, মহিলা বিষয়ক মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আধুনিক ও যুগোপযোগী যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে এবং এলাকার বিভিন্ন বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো চালু করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে বেকার সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। আজকে আমাদের অনেক মেধাবী সন্তানরা বেকার এবং সঠিক সময় তারা চাকরি না পেয়ে অনেকে মাদকাসক্ত হয়ে যাচ্ছেন, অনেকে হতাশায় ভুগছেন এবং আমাদের পরিবারের সঠিক সময় আমাদের সন্তানরা পরিবারের হাল ধরতে পারছেন না এবং এই বেকারত্বের কারণে আমাদের সন্তানরা সামাজিকভাবে এবং পারিবারিকভাবে হেয় হচ্ছে। আপনারা জানেন আমাদের এলাকায় অনেকগুলি শিল্পাঞ্চল আছে। 2001 থেকে 2006 যখন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল, আমাদের এলাকার এই ইন্ডাস্ট্রিজগুলি চলমান ছিল, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বেশিরভাগ প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে গেছে। আমি সরকারের সহযোগিতা নিয়ে আমাদের এই অঞ্চলের যতগুলি ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, ইন্ডাস্ট্রিজগুলি আছে, মালিক পক্ষ এবং সরকারের সাথে আলোচনার মাধ্যমে কিভাবে আমরা তাদেরকে সহযোগিতার মাধ্যমে ইন্ডাস্ট্রিজগুলি চালু করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করব। আমাদের এলাকার এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি চালু হলে আমাদের সন্তানরাই, আমাদের এলাকার মানুষ, আমাদের নারীরা, আমাদের বয়োজ্যেষ্ঠরা যারাই স্বনির্ভর হতে চাচ্ছেন সামাজিক পারিবারিক কারণে, তারা যাতে আমাদের এলাকাতেই কর্মসংস্থান খুঁজে পায় সেই উদ্যোগ আমরা গ্রহণ করব। তাছাড়া আমাদের এলাকায় একটি প্রশিক্ষণ স্থাপন করার আমরা চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা জানেন যে যুব বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয় দেশের সকল জায়গাতেই প্রশিক্ষণ দিয়ে থাকে বিভিন্ন বিষয়ে। আমার একটি আলাদা উদ্যোগ থাকবে আমাদের এলাকায় প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে পাঠাগার নির্মাণ করার জন্য, যেখানে আমাদের সন্তানরা বিভিন্ন সময়ে তথ্য প্রযুক্তির বিষয় অথবা কারিগরি শিক্ষার প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে এবং এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সন্তানরা যে অভিজ্ঞতা অর্জন করবে, এই অভিজ্ঞতা তারা বিভিন্ন কর্মস্থলে কাজে লাগাতে পারে। আমি মনে করি আমরা যদি এই উদ্যোগটি গ্রহণ করতে সফল হই, আমাদের এলাকার আমাদের সন্তানরা বেকারত্বের যে অভিশাপ সেটা থেকে তারা মুক্ত হবে এবং আমাদের পরিবারের তারা হাল ধরতে পারবে।